من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا أو كما قال عليه الصلاة والسلام রবি বিন আমির রাদিয়াল্লাহু আনহু যখন দাওয়াত নিয়ে রুস্তমের কাছে এলেন তো রুস্তম জিজ্ঞেস করলো যে তোমরা কেন এসেছো? রবি বিন আমির রাদিয়াল্লাহু আনহু উত্তরে তিনটা কথা বললেন। أبتعثنا الله لنخرج الناس من عبادة الناس إلى عبادة الله عز وجل ولنخرج الناس من جور الأديان إلى عدل الإسلام ولنخرج الناس من ضيق الدنيا إلى سعة الدنيا والآخرة أو كما قال رضي الله عنه আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন না বরং আনছেন বাধ্য করে মানুষের দাসত্ব থেকে বের করে আল্লাহর দাসত্ব থেকে আনবার জন্য আর মানুষকে অন্যান্য ধর্মের অন্যায় থেকে বের করে দ্বীনের ন্যায়ের দিকে আনবার জন্য আর মানুষকে দুনিয়ার সংকীর্ণতা থেকে উদ্ধার করে দুনিয়া এবং আখিরাতের প্রশস্ত জীবনের দিকে আনবার জন্য। দুনিয়ার সংকীর্ণতা কি আর এর থেকে মানুষ নাজাত পায় কেমন করে? দুনিয়ার মানুষ যখন দুনিয়ার সাথে তার সম্পর্ক যত বেশি বাড়বে, দুনিয়ার সাথে সম্পর্ক বাড়া মানেই হলো যে নিজের অবস্থাকে বিভিন্ন অবস্থার পরিণতি হিসাবে দেখে। যেমন একজন ক্যান্সার রোগী দুনিয়াদার যদি হয়, দুনিয়াদার হওয়া মানে হলো আল্লাহ কুদরতের দিকে তার নজর নাই, দুনিয়ার প্রচলিত নিয়ম ধারার উপর দিকে তার নজর। তো ক্যান্সার রোগী নিজেকে এমন একটা অবস্থা মনে করবে যে আমার জন্য কিছুদিনের মধ্যে একটু অবধান, ক্যান্সার সারে না, আর ক্যান্সার যদি হয় তাহলে কিছুদিন পরে সে মারা যায়। এটা অবস্থা পরিণতির মধ্যে সে আবদ্ধ। ক্যান্সার একটা অবস্থা আমার মধ্যে সৃষ্টি হয়েছে, আমি সেই অবস্থার মধ্যে পড়েছি, আর এর অবধারিত পরিণতি হলো যে কিছুদিন মধ্যে মরে যাবে, বেরোয়ার কোনো উপায় নেই। এর মোকাবেলায় যে তাওয়াক্কুলওয়ালা সে এইসব কিছু বিশ্বাস করে। ক্যান্সার হয়েছে, ক্যান্সার মারা যায়, আমি মরে যাবো, তুমি নিশ্চয় থাকবে, মরতে পারে না উঠতে পারে। তোমার মরার যতটুকু সম্ভাবনা আমার মরার সম্ভাবনা সে কমানোই গেছে। তোমার ক্যান্সার নিয়ে আমাকে খারাপ মরবে কি আগে কে পরে, ওটা কিছু নির্ভর করে। তো আসবাব মুক্তি জীবন হওয়ার কারণে, আসবাবের সাথে জড়িত হওয়ার কারণে, আসবার উপর তার রেখে থাকার কারণে সে নিজেকে একটা অবস্থার মধ্যে আবদ্ধ মনে করে, এই অবস্থা থেকে বেরোবার কোনো উপায় নেই। আর যে তাওয়াক্কুল করে তো সেরকম নিজেকে কোনো অবস্থার মধ্যে আবদ্ধ দেখে। তো মানুষের জীবন নানা ধরনের প্রত্যাশা আশঙ্কার মধ্যে চলে। ভালো তার দৃষ্টিতে কোনো একটা ভালো অবস্থা, তো ভালো অবস্থার থেকে তার মধ্যে কিছু প্রত্যাশা চলে। আর খারাপ অবস্থা, তো খারাপ অবস্থা তার মধ্যে কিছু আশঙ্কা চলে।
আর ওই এর ভিতর সে দুঃখ যেসব প্রত্যাশা করে ওগুলো যখন হয় না, কারণ তার প্রত্যাশা তার কল্পনা থেকেই বেরোতে আসে, তো মন খারাপ করে। আর আশঙ্কা যেগুলো, ওগুলো আশঙ্কা থাকার কারণেই তার মন খারাপ হয়ে যায়। হ্যাঁ, যদি পরবর্তীতে আশঙ্কা থেকে ওটা মুক্ত পেয়ে যায় তবে সাময়িক বা কিছু আনন্দ লাগে। অথচ এই সবগুলো ভিত্তিহীন মিথ্যা প্রত্যাশা, মিথ্যা আশঙ্কা। আল্লাহ তাআলা ঈমান দিয়েছেন, তাকওয়া দিয়েছেন মানুষকে তার এই ধারণাগুলো থেকে তাকে মুক্ত করার জন্য। মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহকে যে ভয় করে, আল্লাহ তাআলা তাকে বের হওয়ার পথ দিয়ে। তো তাকওয়া থেকে বের হওয়ার পথ কিভাবে হবে? আসলে বন্ধ কিছু ছিল না, নিজের আত্মমুখী ধারণার কারণে সে নিজেকে আবদ্ধ মনে করে। যত বেশি তার এই ঘোর কাটবে তত বেশি সে তার মধ্যে আবদ্ধ নয়। 3 মাতাল মদ খেয়ে মাতলামি করেছে, উৎপাত করেছে, পুলিশ এসে তাদেরকে কিছু ডান্ডাও মেরেছে। আর রাস্তা থেকে কিছু, রাস্তার পাশে বড় খালি একটা মাঠ ছিল, আর ধাক্কা দিয়ে ওই মাঠের মধ্যে ফেলে দিয়ে তোরা এখানে থাকে বলে চলে গেছে। ওদেরকে জেলেই দেওয়া হবে। জেল এগুলোর কথা বলেছে, আর এখানে থাকতে বলেছে। মাতাল তো তাদের 3 জনের ধারণা হয়ে গেছে তার মধ্যে যে তাদেরকে জেলে ঢুকিয়ে দিয়েছে। এখন তারা চিন্তা করছে যে জেল থেকে কেমন করে পড়ে। একজন প্রস্তাব দিল যে দেয়াল যদি খুব বেশি উঁচু না হয় তাহলে সবচেয়ে বেরোবে। আরেকজন প্রস্তাব দিল যে দেয়াল যদি বেশি উঁচু হয় তাহলে শীত কেটে নিশ্চিত বেরোবে। এই ধারণা নিয়ে 3 জনে ওখান থেকে বেরোবার উদ্দেশ্যে কিছু দূর এগিয়ে রাস্তার কাছে চলে এসেছে। মাঠ তো রাস্তার কাছে ছিল, তো দেয়াল আর পায় না। তো দেয়াল যেহেতু পাচ্ছে না, তো নিচু দেওয়ার টপটাবে সেই সম্ভাবনাও নেই, বা উঁচু দেয়াল শীত কেটে বেরোবে সেই সম্ভাবনাও নেই। খুব মারাত্মক। 3 জন তখন শেষ করে নিরাশ হয়ে বললো যে আমাদের কিসমতই খারাপ, দেয়াল পেলাম। বলে আবার নিরাশ হয়ে ওখানে যেতে বলল। এরা তো ছিল মাথা, কিন্তু গোটা দুনিয়ার মানুষ ওরকম কাল্পনিক দেয়ালের সমাধানের মধ্যে ছিল। আর এইগুলোর জন্য নানান ধরনের চিন্তা পরিকল্পনা করে যে এখান থেকে কেমন করবে। বড় একটা অংশ তো দেয়ালই পায়, তাদের সমস্যা কোনো একটা কারো কোনো সমস্যা আছে, সমস্যা যদি সে বের করতে পারে তাহলে তার সমাধান একটা পদ্ধতি হিসাবে করতে পারে। আর সমস্যা যদি বের করতে না পারে তাহলে ওটার সমাধান তো আরো কঠিন। শারীরিক রোগের জগতে ডাক্তারের প্রধান চিন্তা থাকে যে তার রোগটা কি, ডায়াগনোসিস করে রোগ নির্ণয় করে। রোগ নির্ণয় করতে পারে তাহলে এটা তার সমাধান একটা পদ্ধতি। কিন্তু ডাক্তার, রোগীর আত্মীয় সবাই খুব পরেশান হয়ে যায় যদি রোগ নির্ণয় করতে না পারে। পরেশান হয়ে যাওয়া ব্যাপার এমন বেশি কিছু অনেকদিন থেকে একটু একটু জ্বর, অথচ সে চলাফেরা করে, খাওয়া দাওয়া করে, এমন বেশি কিছু হয় না। ডাক্তারের কাছে ডাক্তাররা ডায়াগনোসিস যেতে করে যত যত কিছু আছে সেগুলো করা হবে, রোগ এটা বের করতে হবে। আসলে হয়তো এটা কোনো রোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোগের জ্বরের ফজিলতের কথা বয়ান করলেন,
তো মেকদাদ রাদিয়াল্লাহু আনহু ওনার বড় আগ্রহ হলো যে এরকম ফজিলত জিনিস তো পাওয়া উচিত। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিল জবাব নেওয়ার জন্য সুন্দর দোয়া থাকে, কিন্তু কাজে কর্মে কোনো অসুবিধা নেই। তো তাই হবে সবসময় হাইটেক পাইছেন চলা হয়েছে দুটো। বর্তমান জমানায় কেউ যদি ওরকম হাইটেক পাইসা থাকে, ওর অসুবিধা না হয়, ওর আত্মীয় স্বজন যদি থাকে, তারা নিশ্চয় ডাক্তার গেছে। ডাক্তারও যদি এক রোগীকে সিরিয়াসলি নেয়, টেস্ট টেস্ট করে, তো ডাক্তারও মাথা খারাপ, রোগ এটা বের করতে হবে। তো যতই বলুক যাতে আমার কোনো অসুবিধা নেই, সবাই বলে যে ওষুধ নেওয়ার কথা হলো, সামনে পরিষ্কার দেখতে পাচ্ছি যে 100 ডিগ্রি টেম্পারেচার, এটাকে ওষুধটা নেই, কি বললেই হলো। তো মেকদাদ রাদিয়াল্লাহু যেই জমানায় পড়ছে, তো উনি একাই একজন গোটা মেডিকেল সায়েন্সকে পেরেছেন। তারপর এখানকার দেশে ডাক্তাররা কোনো চিকিৎসা না পেয়ে বড় বড় ডাক্তার, তারা তাদের আবার অনেকের বিদেশি জানাশোনা আছে, মাঝে মাঝে দেখা যাচ্ছে তারা আলোচনা করে যাদের সাথে একসাথে এমআরসিপি করেছে, ক্লাস করতে করতে ইত্যাদি। তো ওদের কাছে পছন্দ করবো যে এরকম একটা রোগ পেয়েছে, রিপোর্ট টিপোর্ট চাইবে, তারপর কিছু পরে বলে যোগে নিয়ে আসবে। তো শারীরিক রোগের বড় সমস্যা হলো যে রোগ নির্ণয় করতে পারছে না। জানাশোনা পরিবার মধ্যে দেখেছি কখনো যদি খুব বেশি বড় কিছু ব্যাপার নয়, একটু জ্বর, জ্বর সমস্যা না, সমস্যা নয় যে জ্বরটা কেন ওটা বের করতে পারে। আরও যেন একেবারে অস্থির পেরেশান, এর চেয়ে বড় রোগ হয়ে গেলেও অত পেরেশানি হতো না, কিন্তু জ্বর বুঝতে না পারার কারণে পেরেশান। কিন্তু উপরে মিশে এই মুহূর্তে আমার এক সম্পর্কে ভানা কথা মনে করছে, মাসখানি কোনো জ্বর থাকলো, তারপর শরীর তো দিবি ভালো হবে, কিন্তু কি হয়েছিল কেউ বের করতে পারে। আসলে হয়তো কিছু হয়নি, জ্বর হয়েছিল বা যেটুকু, জ্বর হওয়ার জন্য আরো কিছু হতে হবে, ওটা তো মানসিক ধরন। সেটা হল শারীরিক উদ্যোগ, তাও অত বেশি বড় সমস্যা, কারণ শারীরিক রোগের ক্ষেত্রে কিছু না কিছু একটা বেশ ক্ষেত্রে বের করেই ফেলে। আর যদি বের করতে না পারে, এই জাতীয় রোগী যার ডায়াগনোসিস হচ্ছে না, রোগ নির্ণয় করতে পারছে না, এরা যেতে সংখ্যা কম, খুবই কম। কিন্তু মনের জগতে বেসুমার মানুষ, তার নানান মানসিক কষ্ট, কিন্তু কষ্ট কি, কষ্টের কারণটা কি কিছু বলতে পারে। তো নিজেও পেরেশান হয়, সবাইকে পেরেশান। আর ডাক্তার কাছে মানুষ বলে, ডাক্তারও বোঝার চেষ্টা করে, শরীরে রোগের কথা ভালো করে না বলতে পারলে ডাক্তারও বুঝছে না, রোগীও বুঝছে। বেশ কিছু রোগী আছে যারা এসে বলে যে আমার কেমন কেমন করে, এই জাতীয় রোগী সব ডাক্তার কিছু পায়। এখন ডাক্তারকে বুঝতে হবে যে কেমন কেমন মানে কি দিয়ে বের করবে কেমন কেমন করে। তাও শরীরে যদি কেমন কেমন করে, ডাক্তার না কিছু না কিছুটা বের করে, কিছু বের করতে না পারলে কিছু কিছুটা দিয়ে যেটা খান আমরা সেরে যাবো। ওই ট্যাবলেটের রোগের সাথে আসলে কোনো সম্পর্ক নেই, যেহেতু এটা দিতে হবে তো। আমরা ঢাকায় যখন ছিলাম মেডিকেল সেন্টার থেকে, তো মেডিকেল সেন্টারে ওখানে রোগী গেলে নাম জিজ্ঞেস করতো, হল জিজ্ঞেস করতো, আর প্রেসক্রিপশন, এর চেয়ে বেশি আর কি জিজ্ঞেস করতো, নাম কি, কোন হল, প্রেসক্রিপশন দিয়েছে। কেউ একবার জিজ্ঞেস করলো একটু অফের সময় যে আপনি আসি জিজ্ঞেস করেন শুধু নাম আর হল, বলে আমাদের কাছে আছে দুটো ওষুধ, বড় বড় দুটো আমার মধ্যে দুটা সিরাপ, দুটা কি না তখন মিক্সচার করতো।
একটা জ্বরে এটা দাস্ত, তো তো জ্বর হয় না, দাস্ত হচ্ছে তো চেহারাতেই বুঝে। এর জন্য হল ছেড়ে বেশি দিকে চর্চাটা। আর বাইরে যদি কিছু না হয় সবাই চাকরি পাচ্ছে, কিছু একটা দেবে। ওষুধের মধ্যে ডাক্তাররা রীতিমতো ব্যবহার করে এক জাতীয় ওষুধ আছে, সেই ওষুধের ওই ক্যাটাগরির নাম হলো প্লাসেবো। প্লাসেবো মানে ফাঁকা ক্যাপসুল, ভিতরে কিছু নেই, রোগী খেয়ে আরাম পায়। আর মনে সেরে গেছে ওর ধারণার উপর। গত বিশ্বযুদ্ধের সময় আর্মিতে, সম্ভবত ফ্রান্সের আর্মিতে বেশ কিছু টিবি হবে, যক্ষা। তখন নতুন নতুন স্ট্রেপ্টোমাইসিন বের হয়েছে, অ্যান্টিবায়োটিক, যেটা যক্ষা রোগীকে দেওয়া হয়। ইনজেকশন দেখতে কিভাবে পানি নেই, রোগী বেশি, ওষুধ কম। আবার আর্মির ভিতরে এই কথা বলা মুশকিল যে ওষুধ নেই। তো কিছু রোগীদেরকে স্ট্রেপ্টোমাইসিন দিল, আর কিছু রোগীদেরকে ডিস্ট্রিক্ট ওয়াটার দিল। বেশ দুটোই সংখ্যা বেশ খেয়াল রাখলো কারা আসলে ওষুধ দিচ্ছে আর কারা তাদেরকে ডিস্ট্রিক্ট ওয়াটার দিচ্ছে। কিন্তু পরবর্তীতে যখন পরীক্ষা করবো, দুই দলেরই রোগ সারা অনুপাত সমান। স্ট্রেপ্টোমাইসিনের যে পরিমাণ রোগ সেরেছে, ডিস্ট্রিক্ট ওয়াটারে ওই পরিমাণে। তো রোগীদের ক্ষেত্রে কোনো ওষুধ পেয়ে, তো রোগী মনে করে যে বা ওষুধ পেয়েছি তো ভালো লাগে, কিন্তু পরে বলে সেরে। আমার বোন, আমি যখন ছোট ছিলাম উনি তখন ক্লাস 8-এ পড়ে, কোমরে ব্যথা। ওষুধ ডাক্তার হয়তো দেখানো হলো, কিন্তু অল্প স্বল্প ব্যথা হতে রয়ে যায়। 1 বছর স্কুল বন্ধ করে চিকিৎসা চলতে থাকে। তখন আবার শিলংয়ে বড় ডাক্তার চাইছিলেন, সমস্ত ওখানে নিয়ে যাওয়া হলো, আর বড় ডাক্তার হয়তো দেখানো হলো, কিন্তু ওই অল্প অল্প ব্যথা ওটা রয়ে যায়। আর স্কুল বন্ধ করে দেওয়ার জন্য মনও খারাপ, সময় টময় কাটে না। প্রায় 1 বছর ওরকম হলো যে ওষুধগুলো খেয়ে যাচ্ছে। আর এই প্রেসক্রিপশন অনেকে বলেন বড় ডাক্তার শিলং দেখতে থেকে কিছুদিন পরে আবার অন্য বড় বোনরা যারা বললেন, তারা একটু বোঝাবেন যে আর ওই অল্প স্বল্প ব্যথা কিন্তু আপনি সামনে তোমাকে বড় জিজ্ঞেস করেন কি হয়েছে, বলবে ব্যথা নাই। তো তারা সব মিলে আর বড় বোনে তারা মিলে পরামর্শ করে ওনাকে বোঝালেন যে তুমি বলো ব্যথা নাই, ওষুধ খেয়ে কিছু হচ্ছে না, খাবে কি ব্যথা। বোনদের কারণে বলার কারণে ইচ্ছা অনিচ্ছায় চাপে পড়ে যাবে, বা নিজেরও ভালো লাগছে না, ঘরের আবদ্ধ বন্ধ থাকতে কতদিন রুগী বা অনেকদিন হয়, 1 বছর টানা ব্যাপার নয়। তো তাদের কথা নাই, বলে রোগ নাই, রোগ নাই, নাই আর নাই, এখন পর্যন্ত নাই, 50 বছর হয়ে গেছে। কিন্তু এই যে রোগ সেরেছে কোনো ডাক্তার প্রেসক্রিপশন নেই। বড় মোটা বলেছেন যে বলবে রোগ নাই, কোনটা? এটা হলো শরীরের রোগ। মনের রোগ কি? মনের রোগের জন্য বেশমার মানুষ, ওটা অনেক বেশি আত্মহত্যা পর্যন্ত করে, একদম দুজন বেশমার, নানান ধরনের অসুখ, পেরেশান, মনে মনে ভাব, কিছুই ভালো লাগে, এই দেশে যায় ওই দেশে যায়, পরিবারের থাকতে চায় না, নিজে অশান্তি করে দুনিয়া বাস শান্তি করে। ডাক্তার কাছে যায় তো শরীরের রোগেরই বলতে পারে না কি হয়েছে, আর মনের রোগের ডাক্তারটা কি বলে, কিন্তু ডাক্তাররা তো স্বীকার করে না, যা বুঝতে পারে।
ওরা একটা নাম, ডাক্তার অন্য কিছু করতে না পারলে, তো কোনো বুঝে না বুঝুক, একটা নাম আবিষ্কার আপনার এই জিনিস। বেশিরভাগ রুগীদেরকে ডাক্তারটার নাম বলে, ওই যে মানে ওই ওদের গল্প সল্প থাকে, ওই বাচ্চাদের কার্টুন মার্টুন থাকে, তো ছোট বাচ্চা ওর স্কুলে যেতে ভালো লাগে না, সাইকিয়াট্রিস্টের কাছে গেছে, মানসিক রোগী ডাক্তারের কাছে গেছে, গিয়ে বলেছে যে আমার স্কুল যেতে ভালো লাগে। ডাক্তার অনেক জিজ্ঞেস করলো সাইকিয়াট্রিস্টের নিয়ম যেরকম, তোমার স্কুল কত দূর, তোমার স্কুলের সাইনবোর্ড কিরকম, তোমার স্কুলে ক্লাস কয়টা হয় ইত্যাদি, অনেক কিছু বলা টলার পরে তারপর সেগুলো তোমার স্কুলে ফোবিয়া হয়েছে, $100 চিন্তা। তো ডাক্তারের কনক্লুশন এটাই যে রোগের একটা নাম দিয়েছে, এটার নাম স্কুলোফোবিয়া। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু পারেন এই মানুষকে তার ধারণা থেকে মুক্ত করে। ওই মাতাল্লা যেরকম নিজ ধারণার মধ্যে সে জেলে পড়ে, জেল থেকে বের হতে চাচ্ছে কিন্তু দুর্ভাগ্যবশত দেয়ালই পাচ্ছে না, তো দেয়াল পরে পেলে না বেরোতে, দেয়াল যদি না পাচ্ছে বেরো কোথাও করে। মাতালের এই গল্পটি লুকে দেয়াল না বেরো গেলেই, কিন্তু যে বলছে যে আমার অনেক সমস্যা, কি সমস্যা তো ওর তো বুঝি না। আর এই যে হাজারো লাখো বরং কোটি হিসাবে যাবে মানসিক রোগী যারা, তাদের ডাক্তারকে যেই যায়, ও যে কথাগুলো বলে, যেটা অভিযোগ হলো, ওগুলো যদি বিশ্লেষণ করা হয় অর্থ এটাই দাঁড়ায় যে আমার অনেক সমস্যা, কি সমস্যা ওটা তো বুঝি, তো সমস্যা থাকলে না বুঝবে, সমস্যা নাই বুঝবে করতে গেলে। তো আমি জেলের মধ্যে জেলের ভিতরে আটকা পড়ে গেছি বড় সংকীর্ণ জায়গায়, কিন্তু দেয়াল তো দেখতে পাই। তো রোগীদের ওই অবস্থা যে আমি ওরকম অনেক সমস্যার মধ্যে একেবারে এসেছে গেলাম, তো সমস্যা কি ওটা চাই। তো দূরে কাউকে যদি বলা ওর কথা শুনে হাসবে, কিন্তু ও নিজে তার অবস্থা এতই খারাপ যে এই পেরেশানি এসে একেবারে মরে যাওয়ার, ঘুমাতে পারে না, খেতে পারে না, মরে যাওয়ার অবস্থা হয়েছে। অথচ তার কোনো সমস্যাই নেই, সমস্যা থাকলে তো বলতে পারো, ওর কোনো সমস্যা নেই, কিন্তু সরাসরি কত বলার সমস্যা নেই। তো সমস্যা কি আমি জানি, কিন্তু আমার বড় সমস্যা। কখনো কখনো সমস্যা বলে কি যে ডাক্তারের কাছে আমার খেতে উচিত যেতে, যেমন আমার অবস্থা কত খারাপ, কি সাইকিয়াট্রিস্টের কাছে আমার সপ্তাহ কমপক্ষে 2 বার যেতে। কেন যাও? আরে আমার অবস্থা খারাপ সেজন্য যাই। তো ওর অবস্থা খারাপ তার প্রমাণ হলো ডাক্তারের কাছে, এছাড়া অবস্থা খারাপ অন্য কোনো লক্ষণ নেই। আর যায় কেন? যেহেতু অবস্থা খারাপ। অথচ ডাক্তারের কাছে যাওয়ার ওর অবস্থা খারাপের একমাত্র লক্ষণ হচ্ছে যে নিয়মিত ডাক্তার কাছে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন যে দুনিয়ার মানুষকে তার ধারণা থেকে তাকে উদ্ধার। বনী ইসরাঈল এটা অবস্থায় পড়লো, সামনে সমুদ্র, পেছনে ফেরাউন, তারা বলে আমার ধরা পড়ে ইল্লা আল্লাহ ধরা পড়ে, সমুদ্র এসে তাদেরকে আটকে ধরছে। ফেরাউনের বাহিনী পেছনে আছে, ওদের গায়ে এখন হাতে, কিন্তু ওরা বলছে আমার ধরা পড়ে। মূসা আলাইহিস সালাম তাদের সাথে একেবারে একই অবস্থায়, মূসা আলাইহিস সালাম বনী ইসরাঈল, দুটোর মধ্যে পার্থক্য নেই,
মুসা এসে বলেন না, কারণ তার উপর অবস্থার মধ্যে কোনো পার্থক্য নেই। যারা বলছে ধরা পড়ে গেছে আর মুসা এসে বলছে ধরা পড়িনি, পারিপার্শ্বিক অবস্থা দুজনের একেবারে সমান। কিন্তু ওরা বলে ধরা পড়ে গেছে আর মুসা এসে বলে না। আর এটি প্রমাণিত হলো যে ওদের ধারণাই ভুল। ওরা একটা ধারণা করেছিল ধরা পড়ে, কিন্তু এটা ভুল ধারণা করে। পরে দেখা গেল যে এটা ভুল ধারণা, কোথাও কোন ধরা পড়েনি। তো বনি ইসরাইলকে দিয়ে যে অবস্থা ছিল এটা ধারণার মধ্যে ছিল, আর এই ধারণা করতে ধারণার কারণে সে মরে যাচ্ছে। ওরকম দুনিয়ার মানুষ পেরেশান হয়ে যাওয়ার ধারণা। আমার এক ভাগ্নি ছোট ছিল, তো চুল কাটা খুব চেঁচামেচি করে সে ধরে চুল কাটতে একেবারে গাছ। চুল কাটার পরে তাকে কে জিজ্ঞেস করলো যে এত কাঁদলে কেন? ছোট ছিল, কথাবার্তা বলতে পারে। তো বললো রক্ত, ওর ধারণা রক্তের স্রোত বয়ে যাচ্ছে। পরে দেখা গেলাম যে ও তো ঠিকই কষ্ট পেয়েছে। ও যদি ধারণা করে থাকে যে এরকম কে যদি কাটকাট করে ওকে কাটছে আর রক্তের স্রোত বয়ে যাচ্ছে, রক্ত যাক আর না যাক, ও তো তার মনে মনে ঠিকই কষ্ট পাচ্ছে। ওরকম মানুষ কল্পনা করে কষ্ট পায়। গরিব চাই যখন মনে হচ্ছে আমরা ধরা পড়ি, তো মৌতের কষ্টের মতো হচ্ছে না কিছু। আল্লাহ তাআলা আম্বিয়া রাসূলুল্লাহ যে মেহনত করে তাদেরকে এই আবদ্ধতা থেকে উদ্ধার। রবি বিন আমির আপনার কথা রসুলের কাছে সেটা ওই কথা তার মধ্যে সামনে যে মানুষ দুনিয়ার সংকীর্ণতা থেকে তাকে দুনিয়া এবং আখিরাতের প্রশস্ত জীবনে দিতে আসবে। আমি গরিবের ছিল, তার বাপ এরপরে গরিব মানুষ। তো সে মনে করে যে আমি গরিবের ছেলে, আমার ভবিষ্যৎ। তো যাকে ওইটা আমাদের স্কুলে পাঠশালা উন্নয়ন ছেলেপুলেদের সাথে দেখা হয়, ছোট ছেলে যদি কথাবার্তা বলে, ভাই তোদের কি চিন্তা, আমি গরিবের ছেলে, আমার তো কোনো ভবিষ্যৎ। অথচ দুনিয়াতে বেশিরভাগ ধনী যারা আছে ওরা সব গরিবের ছেলে। ধনীর ছেলে ধনী কমই, এক পুরুষ পর্যন্ত, তারপরে আর কমই। সেদিনকে বলছিল ভারতে এক লোক মারা যাওয়ার পরে ও নিজে যখন ছিল দুনিয়ার ধনী ব্যক্তিদের মধ্যে সবচেয়ে ধনী না হলে ধনী ব্যক্তিদের মধ্যে একজন ছিল। ও মরে গেছে, তার দুই ছেলের সম্পত্তি বর্জন হয়েছে। সম্পত্তি বর্জন হয়ে যাওয়ার পরে স্বতন্ত্রভাবে এই দুইজন দুনিয়ার সব ধরে যাবে। আর বাবার কত সম্পত্তি ছিল যে বর্জন হয়েছে, আধা হয়ে যাওয়ার পরেও দুনিয়ার টপ ধরে যাবে। অথচ ওই বাপ নিজে ওই পিঠে বোঝা নিয়ে তার ব্যবসা আরম্ভ করে। আর এই জাতীয় দৃষ্টান্ত কোনো বিরল। একদিন আগে ঢাকার রাজশাহীর সবচেয়ে ধনী ব্যক্তি যে ছিল, তো সে ওরকম দিন মজুরি করছে প্রচুর, আর নিজ জীবদ্দশায় রাজশাহীর সবচেয়ে ধনী লোক হয়। একজন বলবে ভাই আমার তো কোনো ভবিষ্যৎ, আমি গরিবের ছিল। আর একজন বলবে যে ভাই আমি মেট্রিকই পাস করতে পারিনি, আমার কোনো ভবিষ্যৎ। আল্লাহ তাআলা মাথায় কিছু দেননি, কি হবে? তো কিছুদিন পরে দেখা যাবে যে সব পাস করতে বলা রয়েছে ওর ঘর চাকরি করে। আর বর্তমানে দেশেও বা বিদেশেও বড় বড় ডিগ্রিওয়ালারা ওরা চাকরি করে কার কাছে? যার কাছে চাকরি করে ওদের কোনো ডিগ্রি নেই। তো সব তো ঢাকায় এলিফেন্ট রোডে বিরাট একটা ক্লিনিক হোমিওপ্যাথিক দোকান আছে। এই দোকানের নাম হচ্ছে বেঈমান ফার্মেসি। নিচে খুব বড় করে লেখা কোনো ডিগ্রি নাই।
তাতে কি রোগ পায়? রোগী কিন্তু সব পায়। নিজে নিজেকে ঘোষণা করেছে বেঈমান, আবার জোর করে বড় করে লিখেছে বড় বড় অক্ষরে, কোন ডিগ্রি নাই। তাতে তার রোগী পাওয়া কিছু কম, খুব পায়। তো ডিগ্রি থাকলেও পাবে, না থাকলেও পাবে, ইমানদার হলে পাবে, বেঈমান হলেও পাবে, যার চেতন যেটা আছে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন মানুষকে তার ধারণা থেকে তাকে বের, নিজ ধারণার মধ্যে মানুষ হবে। আর এই কারণে সে পেরেশান। যখন এই ধারণা থেকে যে বের হবে তার সামনে আল্লাহ তাআলা প্রশস্ত সবসময়। এই জন্য মানুষ তার ধারণার কারণে দোয়াই করতে আসে, দোয়া করো, তো দোয়া করতে লাগে। একজন সাহাবিয়া, ওনার ছেলে মারা গেল, ছেলেকে কাফন পরানো হলো, ওই অবস্থায় নিয়ে আসা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে খবর দেওয়া হয়েছে না? মাকে খবর দেওয়া হলো। বাপ ছিলেন না, মা ছিলেন, হিজরত করে মক্কা থেকে এসেছেন। মা একটা পরিবারে উঠেছেন, ছেলে আরেক জায়গায় ছিল, ছেলে মারা গেল। মাকে যখন আনা হলো, ছেলে মারা গেছে, ছেলে পায়ের কাছে বসে মা দোয়া করলেন, যে আল্লাহ তুমি ছেলেকে নিয়েছিলে, তুমি দিও, নিয়েছিলে তুমি নিও, এ ব্যাপারে আমার বলবার কিছু। তবে মক্কার লোক আমাকে খোঁটা দেবে এই কথা বলে যে তুই বেঈমান হয়েছিলি বলে তোর ছেলে মরল, এটা আমার খারাপ লাগে। আল্লাহ তুমি আমার ছেলে চিন্তা করতে হবে। ছেলে উঠে বসলো, রাতে বেশি কথা বললেন। আমাদের মধ্যে কেউ যদি এরকম অবস্থা হয়, তাকে বলে ঠিক আছে দোয়া করো। সে খুব দিনদার লোক, 3 চিল্লাদের মালা লোক, দাড়ি বলা, দোয়া করে, ওর ছেলে মারা গেছে। তা বলে যে দোয়া করো, আর কি বেঁচে থাকে পর্যন্ত যদি দোয়া করতাম এটা চান্স ছিল। মরে গেছে, হাতে ঠান্ডা মরেছে, কিছু বলে 2-3 মিনিট আগে মরেছে, তাও অনেকক্ষণ আগে মরে, কনফার্ম মরে। তার দোয়া করে করলাম কিছু হবে না। এই কথা বলছে না যখন আল্লাহ রেঞ্জের বাইরে চলে গেছে, কিন্তু ও ধারণাই করতে পারে যে মরা আসলে আবার চিন্তা করে এই দোয়াই করছে। ঠিক যেরকম ছেলে মারা যাওয়ার পরে কোনো ভালো ডাক্তারের খবর পাওয়া যায়, ভালো করে, তো ঠিক আছে ওনাকে ডেকে নিয়ে আসুন। তো মা বাবা সবাই বলে সময় পাবে, এখন আর করে যাবে, বেঁচে থাকা পর্যন্ত ওষুধ টষুধ দিলে আশা ছিল। মরে গেছে, এখন আর ডাক্তার শিখি বলে যাওয়ার হয়ে গেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে সাহাবাদেরকে এখান থেকে উদ্ধার, ওইখান থেকে যদি উদ্ধার না করতেন তাহলে এই সাহাবিয়া মরা ছেলেকে সামনে রেখে দোয়াই করতেন, দোয়া করতেন ছেলে চিন্তা হয়। আর যদি ওই জমানায় সীমাবদ্ধতা এখনো, কিন্তু মানুষটা লক্ষ্য করে। আমার একজন সম্পর্কে ভাই ছিলেন, বয়স আমার অনেক বড়, ওনার ছেলে আমার বয়স মোটামুটি, ছেলের নাম মুআবিয়া। নাম শুনে আমাকে অবাক লাগলো যে আমাদের দেশ তো এই নাম কাফিরের চেয়েও খারাপ নাম সম্পর্কে রাখলাম। আমার ধারণা হচ্ছে নিশ্চয়ই ব্যাপার আছে, জিজ্ঞেস করলাম এই নামকে রেখে, তো বলেন হোসেন মনে হতো। তো আমার ধারণা এরকম ছিল কিছুটা হবে। তো মন্দারি রহমতুল্লাহ আলাইহি ওনার ছেলের নাম রেখেছেন মুআবিয়া। উনি ওনার যৌবনকালে বোম্বেতে পড়তেন, সমস্ত কলেজে পড়তেন বোম্বে। খবর এলো মারা গেছে, টাইফয়েড নাকি তোমার টাইফয়েড বড় মারাত্মক হচ্ছে, কিন্তু আমাদের জন্মের আগে করে খবর এলো মারা গেছে টেলিগ্রাম, মারা গেছে টেলিগ্রাম পেয়ে সিলেটের গ্রামে, ওদের গ্রামের রনকেল গ্রামের ভিতর বাড়িতে কান্নাকাটি। ওনার নাম রফিক, যে রফিক মারা গেছে টেলিগ্রাম আসছে, টাইফয়েড হয়েছিল, মারা গেছে।
সবাই খুব কান্নাকাটি করলো। তারপর ওনার বাপের হাতে এই টেলিগ্রাম দিলেন। তো বাপ হাতে নিয়ে নামাজ উজু করলেন, নামাজ পড়লেন, তিলাওয়াত করলেন। তারপর টেলিগ্রাম খুললেন। টেলিগ্রাম খুলে পড়লেন, পরে বলেন যে এখানে তো লেখা আছে অবস্থা খারাপ। আবার সবাই বলেন হ্যাঁ তাই তো তাই তো। এই টেলিগ্রামে কিছুক্ষণ আগে পড়লো মৃত্যু সংবাদ, আর কিছুক্ষণ পরে আবার পরে বলে অবস্থা খারাপ। তারপর তো বাপটা মারা যাওয়া বহু করে একেবারে মৃত্যুবর্তী কিছু নাকি হবে। মানুষ ধারণা করে আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষকে তার ধারণা থেকে বের করবার জন্য, আর ওই ধারণা থেকে বের করার উপায় হচ্ছে তাকে আসবাবের জগৎ থেকে বের করা। আসবাব নির্ভর যদি হয় আসবাবে, তাহলে ও যদি ক্যান্সার হয় তো ক্যান্সার মৃত্যুর অবতারিত স্বভাব। ক্যান্সার হয়ে গেছে পাশে, আর কোনো চেষ্টা করে লাভ নেই, টাকা পয়সা খরচ করে কিন্তু মরবে ঠিক। আর যদি বলে যে আপনার কিছু হয়নি আলাদা তো করেন। তো কালকে বাইরের মধ্যে বলছিলাম ক্যান্সার আছে মহিলা, তার 2 মেয়ে, এক মেয়ে দেশে থাকে, এক মেয়ে আমেরিকায় থাকে। যে দেশে যে মেয়ে থাকে তো মার ক্যান্সার হয়েছে, তার খেয়াল হলো যে হজে যাবে, গিয়ে দোয়া করবে। তো হজে যাবে আর মাহরাম নেই, স্বামী আছে, স্বামী অন্য কাজে ব্যস্ত, তাকে রাজি করাতে পারেন। বাড়ির কাছে কোথায় কোন মসজিদ আছে, মসজিদে গিয়ে মেহরামের জন্য নিয়ে আসে টেম্পোরারি। তো তাকে নিয়ে হজে গেছে ঠিক, হজেও গিয়েছে ওই মসজিদ থেকে আনার টেম্পোরারি মেহরাম দিয়ে, কিন্তু মায়ের রোগে সেরে পরে মারা গেছেন, কিন্তু ক্যান্সার মারা গেছে। হজে গেল, দোয়া করলো কি সমাজ ভালো করে দাও, আল্লাহ ভালো করে। এই জন্যই তো দোয়া করে, কারণ ও ধারণা করেছে যে আল্লাহ তাআলা সারাতে পারে, ক্যান্সার মিশা পারব না। ও তো খুব ভালো করে দেয়, ও সারা জীবন খেলেছে আমেরিকা। কিন্তু এই ধারণাই যদি না হতো তাহলে তো আর কি হবে, ক্যান্সার হয়েছে, ম্যালেরিয়া ইয়ে হলে না হতে গিয়ে দোয়া করলাম, ক্যান্সার সারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছে যে আমরা যেন নিজেকে আসবাব মুক্ত বানাই। আসবাব নির্ভর জীবন হলে ওর জীবন আবদ্ধ। একে একজন এক এক আসবাবের মধ্যে পড়ে। গরিব বাপ, এটা নিজে গরিব হওয়ার সময়, ক্যান্সার হয়েছে মরে যাওয়ার সময়, শত্রু কাছে ধরা পড়ে গেছি যে আপনি বিপদের সময়। কিন্তু যে সবকে বিশ্বাসই করে না ওর জন্য কোনো অসুবিধা। এক ছেলে শত্রু ধরা পড়েছে, বাপ এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া বলে পাঠালেন আল্লাহ করতে। আর লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম সূরা তাওবা 2 আয়াতে বিস্তার করতে আল্লাহ তাআলা ওনাকে বের করে দিলেন। আর শুধু বের করে দিলেন না, আসবার সময় আবার শত্রুপক্ষের বিরাট এক দল উটকে নিয়ে, উনি একটা উট ধরে এনেছেন। আর উটের মিজাজ হচ্ছে যে একটা উট যদি চাপাকে শুকিয়ে দিল, উনি পেয়ে গেছেন একটা উট, ওটা আসবার সময় থেকে নিয়ে এসেছেন, ওটার পেছনে ওদের সম্পূর্ণ দল চলে এসেছে। তো গাড়ির মধ্যে মারও প্রেরণ করছি, ওরা বন্ধ করে রেখেছিল। ওখান থেকে বিদ্যুৎ পালিয়েও গেলেন, আর ঘরে মারও নেই। আল্লাহ তাআলা আমাদের দিন দিয়েছেন আল্লাহর পথে বের হয়ে আমি নিজেকে আসবাব মুক্ত বানাই। আসবাবে হয় না আল্লাহ। এই কথাটা যদি মেনে পারি তাহলে আমার জীবন বড় কষ্ট, আর তা না হলে বড় সংকীর্ণ জীবনের মধ্যে আটকা পড়ে আর জন্য সে পেরেশান, বেরোবার কোনো পথ। মানুষের যত মন খারাপ করে, অকল্পনা করে করে মন খারাপ, আমার কোনো ভবিষ্যৎ, কে বলে আমার ভবিষ্যৎ নাই, কে বলে আমার ছেলের ভবিষ্যৎ অন্ধকার,
কেউ আবার আরো আগে যায়, নাসির কি হবে? আর সবগুলো তার কল্পনা। সেই জন্য আল্লাহ প্রতি বের হই, আসবাব থেকেই বের হওয়ার চেষ্টা করি। যদি আমার সন্দেহের চেষ্টা করি, আল্লাহ তালা ইনশাল্লাহ আমাকে আমার এই ধারণা থেকে আমাকে মুক্তি দান। আল্লাহ তালা যে ওয়াদা করেছেন, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তালা তাকে বের হওয়ার পথ দিবেন। আটকা পড়লো কোথায় বের হওয়া যাবে? ও ধারণার মধ্যে আটকা পড়ে আল্লাহ তালা ওখান থেকে তাকওয়ার কারণে আল্লাহ তালা তাকে ওখান থেকে বের হওয়ার পথ দিয়ে দেবেন। আর এমন জায়গা থেকে রিজিক দেবেন যেখান থেকে সে ধারণা দেয়, ওই ঘুরে ফিরে সমস্যা ধারণা। মানুষ ধারণা দেয়, প্রচুর ধারণা থাকে রিজিক ফলেই করবে, পেরেশান হয় ধারণা করে। জিনিসের দাম বেড়ে গেছে, যারা সরকারি চাকরি করে তাদের অবস্থা খারাপ। যেরকম চালের দাম বাড়লো, আমাদের উপায় কথা বলছে কোনো একজন ব্যবসায়ীর সাথে, তোমাদের তো চিন্তা নাই, জিনিসের দাম বাড়বে তো আমাদের লাভও বাড়বে, আমরা তো ফিক্সড ইনকামের মানুষ, আমাদের কি হবে? কি হবে তোমার? কেমন কি হবে? উপবাস করে মরতে হবে। কদিন উপবাস করি? এখনো করিনি, কিন্তু হাফ হাফ যেরকম বুঝে করতে হবে। গত 50 বছর থেকে এই কথা বলে আসছে, উপবাস করেনি, কিন্তু বুঝাই করতে হবে। পেরেশান। এর মোকাবেলায় আল্লাহওয়ালা কোনো ধারণা আপনি করছেন। বাইতুল মুকাররমে দোকান ছিল না, বাগার ছিল, একটা বাগার। ওই বাগার শেখ সাহেব ছিলেন, মাদানী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন, মওলানা বশিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। উনার পীর ছিলেন মওলানা বশিরউদ্দিন, বাগার শেখ নামে পরিচিত, পীরের বাগার। তো উনি ওই যে মরিদ যিনি ঢাকার মুখের দোকান ছিল, সেটা করছেন পরবর্তী 24 মারা গেছে। আরো উনার সঙ্গী সাথী 5-7 মিলে শেখ সাহেবের কাছে দেখা করতে গেছে পূজা বাড়িতে। কিছু কথাবার্তা বললেন, তারপর চলে আসবে মোটামুটি দুপুর দিকে। তো শেখ সাহেব বললেন যে খেয়ে যান, দুপুর হয়ে গেছে। তো বললেন যে রয়ে গেলেন খেয়া যাবে। ওনারা যাওয়ার পরে শেখ সাহেব বাড়ির ভিতর যান, কাউকে যে খবর পাঠাননি যে মেহমান ওখানে বসে তারা বলছে খাওয়া সময় খেয়ে যান। ইনার চিন্তা যে আমরা আসার পরে তো কোনো খবর তো বাইরে পেন, বললেন খেয়ে যান, বাইরে কোনো প্রস্তুত তো নাই। তারা খুব দুশ্চিন্তা। নামাজ পড়লেন, ওখানে ওযু করলেন, সবাই বাইরের ভিতরে যাওয়ার দরকারই পড়েনি, সব বাইরে চলছে, খাওয়ার সময় হয়ে গেছে। এমন সময় একজন ব্যাগ নিয়ে বিরিয়ানি নিয়ে এলো। তো উনি আসার দিকে কথাবার্তা বললো, কোথায় এসো, কি ব্যাপার। তাতে বোঝা গেল যে এটা আগে থেকে ইন্তজাম করার নয়, তখনই বাই চান্স এসে গেছে। খাওয়া তো ওনার হয়ে গেল, তো সমস্যার সমাধান হয়, ওটা তো বাই চান্স হয়ে গেল। যদি বাই চান্স এই ব্যাগটা না আসতো তাহলে কি হবে? তো মানুষ খাবো খাও পেরেছান, অত উনি মেজবান নাও, ওনার দায়িত্ব উনি কিছু পেরেছান হবে। যে দাওয়াত দিয়েছে তার কোন চিন্তা নেই, আর যাকে দাওয়াত দিয়েছে উনি পেরেছান যে হ্যাঁ হুজুর করতে হবে। আল্লাহর পথে বের আসবাব থেকে নিজেকে উদ্ধার, আসবাবে হয় না, আল্লাহ দিকে ভাই একবারই হয়ে যাবে না, বড় মেহনত। আল্লাহ সবাইকে তো নিয়ত করতে হবে, চেষ্টা করতে কিনা বিশাল আল্লাহ তো সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।